হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো ঈদের পর এত অসুস্থ ছিলাম যে একটা ভিডিও পোস্ট করতে পারিনি। তার জন্য আপনাদের জন্য আজকে অনেক স্পেশাল আর অনেক পারফেক্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এতদিন পর এসেছি, ঈদের পরে মিষ্টি মুক্ত করতেই হবে। তো তার জন্য আজকে আমরা মিষ্টি কিছুই তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কত সুন্দর একটা পুডিং রাখা। এই পুডিংটাই আজকে আমরা তৈরি করব। এটা তৈরি করতে করতে আপনারাও একটা পারফেক্ট পুডিংয়ের রেসিপি পেয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন যে এটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, যত বলবো তত কম লাগছে। আর এটার কোনো ডেকোরেশনেরই প্রয়োজন নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এটার কোনো ডেকোরেশন করিনি, কিছু করিনি, কিন্তু এটা এভাবেই কাটার পর কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আর মিহির ইমাম এটাকে খুবই মজা মজা করে খাচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আপনারা যদি এই রেসিপিটা ফলো করে তৈরি করেন, পুডিং আপনাদের ফেভারিট হোক আর না হোক, আপনাদের এখন ফেভারিট হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের এই পারফেক্ট পুডিংয়ের রেসিপিটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা পুডিং যেই মোল্ডটাতে তৈরি করব সেটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ডে এটা তৈরি করতে পারেন, কিন্তু আজকে আমরা এটা একটা স্কোয়ার মোল্ডে তৈরি করছি। তার মধ্যে আমরা সুগার নিয়ে নিয়েছি, আমাদের ক্যারামেল করতে হবে ফার্স্টে। তো আমরা এই প্যানের মধ্যেই ক্যারামেলটা করে নিব। আপনাদের যদি প্যানটা চুলায় দেওয়ার মতো না হয় বা মোল্ডটা চুলায় দেওয়ার মতো না হয়, তাহলে আপনারা অন্য আলাদা একটা পাত্রে ক্যারামেলটা করে তারপর এটাকে এই মোল্ডের মধ্যে ঢেলে নিতে পারেন। তো আমরা আমাদের মোল্ডটাই ডিরেক্ট চুলায় বসিয়ে আস্তে আস্তে চিনিটা গলিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ক্যারামেলটাও আমরা খুব সুন্দর একটা কালারের তৈরি করব। এটাকে পুড়ে ফেলবো না, এটাকে একটু গোল্ডেন গোল্ডেন টাইপের কালার রাখবো। তাহলে আমাদের পুডিংটা যখন আমরা ডিমোল্ড করব তখনও সেটার কালারটা খুবই ভালো দেখা যাবে। তারপরে দেখতেই পারছেন আমাদের ক্যারামেলটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। আর আপনার ক্যারামেলের কালারটাই দেখে বুঝতে পারছেন যে এটা আমরা কেমন রেখেছি। আর ক্যারামেলটা বেশি হয়ে গেলে পুডিংয়ের মধ্যেও একটা পোড়া পোড়া ফ্লেভার চলে আসে, তো সেটা একদমই করা যাবে না। তো ক্যারামেল তো হয়ে গেল, এটা এক সাইডে রেখে এটা ঠান্ডা হোক। এদিকে আমরা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা নিয়ে নিব ডিম। আপনারা পুডিংটা যত বড় বা ছোট করবেন, যত বড় মোল নিয়েছেন সে অনুযায়ী আপনারা ডিম এগুলো নিয়ে নেবেন। তো আমরা আজকে এখানে 6টা ডিম নিব। আমরা 6টা ডিমের পুডিং তৈরি করব। পুডিং নর্মালি সবাই তৈরি করতে পারে, কিন্তু কিছু কিছু স্টেপ বা কিছু কিছু জিনিস একটু ফলো না করার কারণে পুডিংটা খারাপ হয়ে যায় বা শক্ত হয়ে যায়। একদম যে ক্রিমি বলে পুডিং সেরকম হয় না। তো আপনারা আশা করি আজকের এই রেসিপিটা সম্পূর্ণটা পারফেক্টলি দেখে এই রেসিপিটা ফলো করে তৈরি করলে আপনাদের পুডিংটা একদম সুন্দর পারফেক্ট হবে। তো ডিমটা তো আমরা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করার পালা হচ্ছে সুগার। এই ফাঁকে আমি আমার মেহেদিটা একটু দেখাচ্ছিলাম, অল্প একটু লাগিয়েছি। তো এখানে এই যে আমরা এটার মধ্যে সুগারটা অ্যাড করে দিয়েছি। আমরা এখানে 1 কাপ সুগার অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সুগারটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর পুডিংয়ের মধ্যে নর্মালি সুগারটা একদম কম হলেও ভালো লাগে না, তো আমরা এখানে 1 কাপের থেকে একটু বেশি অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিম অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এবার এই সুগারটাকে এই ডিমের সাথে আমাদের একদম ভালোভাবে এটাকে উইস্ক করে নিতে হবে, যাতে একদম সুগারের কোনো কণা না থাকে, সব কিছু একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। মানে সুগারটা একদম গলে চিনির সাথে মিক্স হয়ে যায় আর কি, মিশে যায় আর কি। আর আমরা আমাদের যে লিকুইড মিল্কটা সেটা আমরা আগে থেকেই একদম কি বলবো জাল দিয়ে ঘন করে রেখেছিলাম আর কি। আমরা 1.5 লিটার লিকুইড মিল্ক নিয়েছিলাম, সেটাকে একদম ভালোভাবে ঘন করে কমিয়ে নিয়েছি। 1 লিটারের মতো করে নিয়েছি, এটা আর কম হতে পারে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে এখন আমরা ভালোভাবে স্ট্রেন করে নিচ্ছি, যাতে এখানে যে লিকুইড মিল্কের যে শর্টটা আছে বা কোনো কিছু থাকলে সেটা যাতে আমাদের পুডিংয়ের মধ্যে না যায়, মানে কোনো কারণে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে শর্টটা আমরা এখান থেকে স্ট্রেন করে নিয়েছি।
লিকুইড মিল্কটা জাল দেওয়ার পর আপনারা অবশ্যই এটাকে এরকম ভালোভাবে স্ট্রেন করে নেবেন। তো আমাদের মিল্কটাও আমাদের পুডিংটা তৈরির জন্য একদম রেডি, আপনারা দেখতেই পারছেন। আর এদিকে আমাদের যেই ডিমের অংশটা ছিল, যেটা আমরা সুগার দিয়ে ভালোভাবে উইস্ক করছিলাম, তো আমাদের সুগারটা একদম ভালোভাবে গলে গিয়েছে। আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে একদম হ্যান্ড উইস্কের সাহায্যে উইস্ক করে করে একদম সুগারটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। এবার আমরা এটা আমাদের মিল্কের মধ্যে দিয়ে দিব। নর্মালি ডিমের অংশটার মধ্যে আমরা মিল্কটা ঢেলে দিয়ে থাকি, কিন্তু আমাদের ডিমের যে বাটিটা সেটা ছোট ছিল, তাই আমরা মিল্কের মধ্যে দিয়ে দিয়েছি। একই কথা ঘুরে ফিরে, যাই হোক এটাও আমরা স্ট্রেন করে দিয়েছি যাতে ভিতরে কোনো কিছু থাকলে কোনো লাম্পস ক্রিয়েট না হয় পুডিংয়ের মাঝখানে। তো এবার এই ডিম তারপর লিকুইড মিল্কের এই মিক্সচারটা সব কিছু একদম ভালোভাবে আমরা মিক্স করে নিব। এগুলো একদম ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের পুডিংয়ের যে মিক্সচারটা সেটা একদম রেডি। কত ইজিলি পুডিং তৈরি হয়ে যায়, তাই না, পুডিংয়ের মিক্সচারটা। তো এটাকে ভালোভাবে মিক্স করে তৈরি করা হয়ে গেলে এদিকে আমরা চুলায় একটা বড় সসপ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা অনেক পানিও দিয়ে দিয়েছি, অনেকটুকু, যাতে আমাদের মোল্ডের একটু পর্যন্ত লাগে, একদম উপর পর্যন্ত দেওয়া যাবে না। তারপর আমরা এর ভিতরে একটা টাওয়াল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, পানিটা ঠিক মতো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা এভাবেই কিছুক্ষণ চুলায় রাখবো, চুলাটা অন করে। আমরা আজকে চুলাতেই আমাদের পুডিংটা তৈরি করব। তারপর আমাদের এদিকে ক্যারামেলটাও তো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের যে পুডিংয়ের মিক্সচারটা সেটা এর মধ্যে ঢেলে দেব। পুডিংয়ের মিক্সচারটা আমাদের মোল্ডের মধ্যে ঢালার সময় এই ক্যারামেলের যে সাউন্ড, এটা কত ভালো লাগে আমার, আমি জানি না কেন, এটা কত স্যাটিসফাইং একটা সাউন্ড লাগে আমার কাছে, এই ক্র্যাকিং টাইপের সাউন্ডটা। তো এই যে আমাদের পুডিংটা এখন এটাকে স্টিম করার জন্য এটা একদম রেডি। তো এবার আমরা চুলায় চলে গেলাম। এই যে আমাদের এটাও একদম ভালোভাবে কি বলবো প্রিহিট হয়ে গিয়েছে আর কি। স্টিমারটা আপনারা দেখতেই পাচ্ছেন, পানিটা সুন্দর মতো বলক চলে এসেছে। আমরা এর উপর আমাদের মোলটা দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে এবার আমরা আমাদের যে মেইন সসপ্যানটা সেটার মধ্যে ঢাকনা দিয়ে দেব। আপনারা মোলটার মধ্যে সমান মতো ঢাকনা না পেলে আপনারা এটাকে ফয়েল পেপার দিয়ে খুব সুন্দর করে সিল করে দিতে পারেন। তো এবার এটাকে এভাবে 30 মিনিটের জন্য রাখলেই আমাদের পুডিংটা একদম রেডি হয়ে যাবে। এই যে 30 মিনিট পর আম্মু এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে। এবার আমরা পুডিংটা চেক করার পালা। খুবই গরম থাকে এই টাইমে সব কিছু, তো আপনারা সাবধানে কাজটা করবেন। তা আস্তে আমরা উপরের যে ঢাকনাটা সেটা উঠিয়ে একটা কাঠি দিয়ে ফার্স্টে পুডিংটা চেক করে নেব যে কোনো কিছু কাঠিতে লাগছে কিনা বা কাঠিটা একদম ক্লিন আসছে কিনা। যদি দেখেন একদম ক্লিন আসছে আর এটা একদম সেট, মানে পুডিংটা আমাদের একদম হয়ে গিয়েছে। তো আমরা উপরে এরকম ঢাকনা দেওয়ার কারণে একটু পানি এটার উপর জমে গিয়েছিল আর কি, তারপরে টিস্যু দিয়ে এটাকে উঠিয়ে নিয়েছি, পানিটাকে আর কি সোক করে নিয়েছি। তো এবার আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন যে আমাদের পুডিংটা কত পারফেক্টলি একদম হয়ে গিয়েছে সেট, একদম হাতেও লাগছে না, এত সুন্দর করে যে পুডিংটা 30 মিনিটে হয়ে গিয়েছে। আর পুডিং কখনোই ওভারকুক করা যাবে না, বেশিক্ষণ এটা চুলায় রাখা যাবে না। যদি এটা হয়ে যাওয়ার পরেও এটা চুলায় এভাবে ভাবে থাকে তাহলে কিন্তু এটা শক্ত শক্ত হয়ে যাবে, পুডিংটা খেতে কোনোভাবেই ভালো লাগবে না। আর আমাদের যে ক্যারামেলের কালার সেটাও নষ্ট হয়ে যাবে। সো এটাকে কোনোভাবেই ওভারকুক করা যাবে না। আমরা এটাকে নামিয়ে নিয়েছি, এটাকে এবার ফ্রিজে ঠান্ডা করে তারপর আমরা এটাকে ডিমোল্ড করব। তো পুডিংটাকে ডিমোল্ড করার জন্য সুন্দর করে ফার্স্টে আমরা এটার সাইডটা মানে আলাদা করে নেব আমাদের মোল্ড থেকে। একটা পাতলা নাইফের সাহায্যে আপনারা এটা করে নিতে পারেন। যেহেতু আমাদের মোলটা একদম 4 কোণা স্কোয়ার শেপের, তো আমরা একদম 4টা সাইড সুন্দর করে আমাদের মোল থেকে আমাদের পুডিংটাকে আলাদা করে নিচ্ছিলাম। পুডিং যত যেভাবেই তৈরি করুক, এটা ঢালার পার্টটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, কি বলবো সবচেয়ে আকর্ষণীয় একটা পার্ট। সবাই একদম তাকিয়ে থাকে যে আল্লাহ জানে এটা ঢালার পর কেমন হয়। আর যে তৈরি করে তার তো ভয়ের শেষ নেই। তা আমাদের নর্মালি পুডিংয়ের মোলটা অনেক বড় ছিল, তাই আমরা একটা ট্রের মধ্যে এটাকে ঢালতে হয়েছে আর কি।
যেহেতু স্কোয়ার শেপের কোনো কিছুতেই কোনো প্লেটেই এটা ঠিকভাবে আমাদের হচ্ছিল না, তাই আমরা এটা একটা ট্রেতে একদম সুন্দর করে ডিমোল্ড করে নিয়েছি। এই যে উল্টে দেওয়ার পর আস্তে আস্তে এবার মোলটা উঠানো হচ্ছে। ওয়াও, মাশাল্লাহ, পুডিংটা খুবই সুন্দর হয়েছে, খুবই 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 সুন্দর হয়েছে। এবার দেখতেই পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এরকম করে এই রেসিপিটা ফলো করে সব কিছুর পরিমাণ ঠিক করে দিলে আপনাদের পুডিংটাও ইনশাল্লাহ অনেক পারফেক্ট, একদম কি বলবো, একদম লোভনীয় এরকমই দেখতে হবে। পুডিং পছন্দ হোক আর না হোক, টেবিলে যদি এরকম একটা মানে কি বলবো এত সুন্দর একটা পুডিং দেখা যায় তাহলে কিন্তু সবাই ফার্স্টে এটাই খেতে চাইবে। তো বাইরে থেকে তো খুব দেখা হলো, তো চলুন এবার আমরা এই পুডিংটা কেটে তারপর সার্ভ করি। এই পুডিংটা ফলো করে আপনারাও বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে। এটার টেস্টটা কি বলবো, একদম এক কথায় অসাধারণ লাগবে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা, পারফেক্ট পুডিংয়ের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে, আর আপনার নিচে পুডিংটা দেখেই বুঝতে পারছে যে এটা আসলেই পারফেক্ট হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এত সুন্দর একটা পুডিং আপনাদেরকে দেখালাম, আপনারা যদি এক একটা লাইক কমেন্ট না করেন তাহলে কীভাবে হয় বলেন। আর আমার ভিডিওগুলো যদি অলওয়েজ দেখে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটাতে ফলো দিবেন, লাইক দেবেন। আর নেক্সট ভিডিওতেও আরেকটা ইয়ামি ডেজার্ট তৈরি করে দেখাবো, সেটা দেখতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।